আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সময় চলে যাইতেছে একদম সময়ের গতিতে। কাজ কিন্তু থেমে নাই, প্রতিদিনের কাজ কিন্তু সবারই রয়ে গেছে। ঘুম থেকে উঠেই সর্বপ্রথম হচ্ছে রান্নাঘরেই ঢুকতে হয়, রান্নাঘরে রান্না করতে হয় বাচ্চাদের স্কুলের টিফিন। তাছাড়া তো যদি কোনো বিশেষ দিন থাকে তাহলে সেই দিনের জন্য টুকটাক প্রস্তুতি নেওয়া। একটা সময় মনে হয়তো দিন যাইতেছে না, আর এখন মনে হয় যে আসলে দিন চোখের পলকে চলে যায়। তাই তো সকালে ঘুম থেকে উঠে টুকটাক রান্না বান্না শেষ করলাম। একদমই অল্প রান্না বান্না করছি আজকে, কারণ রাত্রেবেলা আবার যেহেতু রান্না করতে হবে, তাই ভাবলাম যে দুপুরে হালকা পাতলাই রান্না করি। আমার বেশিরভাগ সময় আসলে দেখা গেছে আমি 2 টাইম আমার রান্না করতেই হয়, আর সকালে হচ্ছে হালকা নাস্তা তৈরি করি। রান্নাঘরে আসলে আমাকে একদমই ছাড়তে চায় না, রান্নাঘরে আমার সারাক্ষণই রান্না বান্না থাকি একটা না একটা। রান্নাবান্না তো আসলে দেখা যায় প্রতিদিনই করতে হয়, তবে মাঝে মাঝে আসলে টুকটাক যাদেরকে আমার ভালো লাগে তাদের সাথে আসলে খাবারটা শেয়ার করি। তো এখানে কিছু খাবার আর কি শেয়ার করার জন্যই চলে গেছিলাম আর এক বাসায়। তো সেখান থেকে চলে আসছি এখানে একটা পিৎজার দোকানে। এখন আবার যাবো আমার বড় জায়ের বাসায়। ভাবিদের বাসায় আসলে আমার কখনো যাওয়া হয় না, এই যে ফার্স্ট টাইমের মতো আসলে যাইতেছিলাম। ভাবি আসলে বাংলাদেশে যাবে, তাই আসলে আমাকে জানাইছিল, ভাবলাম যে তাদের সাথে একটু দেখা করে আসি যাওয়ার আগে। তার বাসায় যেহেতু আসলে ছোট কোনো বাচ্চা নাই, তার একটাই মেয়ে, তো ভাবলাম মেয়ের জন্য পিৎজা নিয়ে যাই, যাতে মেয়েটা আসলে খুশি হয়। আর আমাদের বাড়ির যে বাচ্চা কাচ্চাগুলো আছে তারা আসলে বাইরের খাবারগুলো খুবই খেতে পছন্দ করে। তো ভাবির বাসা থেকে বের হয়ে তারপরে তো আমরা আমাদের বাসা দিকে চলে আসছিলাম। আর আসার সময় বাঙালি দোকানে পেয়ারা দেখে তো একদমই লোভ সামলাইতে পারি নাই, সাথে সাথে কিনে তারপরে নিয়ে চলে আসছি। ওই যে শুরুতেই বললাম রান্নাঘরে কিন্তু আমাকে ছাড়েন না, এই যে আসার পরে দেখেন এখানে কিন্তু আবার রান্না বান্না শুরু করে দিছি। যেহেতু বাচ্চাদেরকে রেখে গেছিলাম, এখন হচ্ছে বাচ্চাদের কিছু পপকর্ন তৈরি করে দিব। আর আমি বাইরে যাওয়ার আগে আসলে তাদেরকে বলে গেছিলাম তাদেরকে পপকর্ন তৈরি করে দিব। আর এই যে এখানে কি সুন্দর সুন্দর পপকর্ন হয়ে গেছে, দেখলে আসলে মনে হচ্ছে এক বাটি নিয়ে বসে খাই, কিন্তু বসে আসলে খাওয়ার সময় নেই। যাই হোক, এগুলো হচ্ছে বাচ্চাদেরকে এখন দিয়ে দিলাম। এদিকে হচ্ছে বাচ্চারা বসে বসে টিভি দেখতেছিল আর পপকর্ন খাইতেছিল, আর আমার বাসায় চলে আসছে এক গাদা মিষ্টি। আর এদিকে হচ্ছে রসমালাইটা দেখে যে আমার এত ভালো লাগছে, দেখেই আসলে আমার মনটা খুশি হয়ে গেছে, কারণ কিছুদিন ধরেই আসলে আমার রসমালাই খাইতে ইচ্ছা করতেছিল। মোটামুটি হচ্ছে রসমালাই আর হচ্ছে কালো জাম, এই দুইটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের মিষ্টি। এই দুইটা মিষ্টি আসলে আমি অনেক বেশি পছন্দ করি, আর অন্য সব মিষ্টি আসলে খুব একটা খাই না। তো যাই হোক, রসমালাই খেলাম, একদম হাপুস গুপুস করে খেয়ে নিলাম কয়েক পিস। তারপরে হচ্ছে এখানে রান্না বসাই দিছি রাতের জন্য। একদম শর্টকাট খিচুড়ি রান্না করলাম, অল্প একটু কলিজা ছিল, সাথে অল্প একটু আসলে গরুর মাংস ছিল, সবকিছু মিলাই আসলে খিচুড়ি রান্না করে ফেলছি। সাথে এখানে ডিম ভাজা আর পেঁয়াজ, সেই মজা করে আসলে খিচুড়ি খেলাম। আজকে দিনটা আসলে আমার অনেক দৌড়াদৌড়িময় একটা দিন ছিল। যেদিনই আসলে দেখা গেছে একটা জায়গায় যাওয়ার চিন্তা করি, সেদিনই দেখা যায় একটা ছাড়া 2টা কাজ আসলে বের হয়ে যায়। সবকিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।